একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা, একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা। আজকে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথম দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে যেন আর কোনো নারী শাসক না হয়। এটা প্রথম দোয়া করবেন। এটা যেই পার্টি হন আপনি এটা দোয়া এই জন্য করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। তাহলে এই জন্য এই দোয়াটা করতে হবে যে আল্লাহ কিয়ামতের আগে যেন আর কোনো নারী শাসক না হয়। 2 নাম্বার 2 রাকাত নফল পড়ে আরো একটা দোয়া করবেন, বলেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক, এলাকার নেতা, থানা, জেলা, বিভাগ, দেশের নেতা, এই গুণে গুণান্বিত একজনকে বানায় দেন। তাহলে আমার এলাকার যিনি হবেন তিনিও 4 কাজের যোগ্যতা রাখবে, 10 গুণে গুণান্বিত হবে। থানার যিনি হবেন, জেলার যিনি হবেন, বিভাগের যিনি হবেন, দেশের যিনি হবেন, 4 কাজের যোগ্যতা রাখবে, 10 গুণে গুণান্বিত হবে। 4টি কাজ কি কি? নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টি। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। 10 গুণে গুণান্বিত হবে। 1 নম্বর গুণ, মুসলিম শাসক যিনি হবেন, মুসলমানদের নেতা যিনি হবেন, তিনি আল্লাহমুখী হবে। বলেন কি মুখী হবে? আল্লাহমুখী হবে। তিনি সমস্ত কাজের কৃতিত্ব আল্লাহকে দিবে। আমি পুরো আয়াত বলছি না, শুধু আজকে বলে যাচ্ছি এতটুকু। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত পড়লে বোঝা যাবে সুলাইমান নবী এত বড় রাজত্ব পাওয়ার পরেও, সমস্ত রাজত্ব পাওয়ার পরেও উনি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আপনার দেয়া নেয়ামতের প্রশংসা করতে পারি, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি। সুলাইমান নবীরে আল্লাহ যে রাজত্ব দিছে, সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আছে, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিলাম। এই বাতাস সুলাইমান নবীর আদেশে চলতো। সুলাইমান নবী বলতেন, আমি অমুক জায়গায় যাব, মুহূর্তের মধ্যে বাতাস 1 মাসের দূরত্বে তার সিংহাসন পৌঁছায় দিত। তাহলে যেই নবীরে আল্লাহ বাতাসের উপর রাজত্ব দান করলেন, এই নবী কেমন অবস্থা? তো সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন যে সুলাইমান নবী এমন, সূরা সদের 30 নম্বর আয়াতে আছে, ওয়াহাবনা লি দাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান নামে একটা ছেলে দান করলাম। এই সুলাইমান নবী আওয়াব, বারবার আমার কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। তাকে যত রাজত্ব দেই সে তত বেশি আমার দিকে ঝুঁকে পড়ে। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে, উনি ক্ষমতা পেয়ে উনি তত বেশি কার দিকে ঝুঁকবে? আল্লাহর দিকে ঝুঁকবে। এই জন্য বিষয়টা যেন এমন না হয় যে আপনাদের দায়িত্ব নেওয়ার আগে মাথায় টুপি, হাতে তাসবিহ, আর বললাম ঠিক আছে, এরপরে আবার ঘটনা ঘটে যাওয়ার পরে আবার টুপি কোথায় গেল, তাসবিহ কোথায় গেল, এরকম যেন না হয়। এরকম যেন কি না হয়, না হয়। খুব মনে রাখা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নম্বর গুণ হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আছে, আমি দাউদকে দুনিয়াতে খলিফা বানাইলাম। আমি দাউদ নবীকে বললাম, ও দাউদ আপনি ইনসাফের সাথে বিচার করবেন। সহিহ বুখারী 6788 নম্বর হাদিস, বিখ্যাত ঘটনা। ফাতেমা নামে এক সম্ভ্রান্ত মহিলা চুরি করছে। ফাতেমা, আমার নবীর কন্যার নামও ফাতেমা, আর যেই নারী চুরি করছে তার নামও ফাতেমা। তো চুরি করার পর নবীজির কাছে আয়েশা বলল, হুজুর বংশীয় মেয়ে, হাত কাটার আইনটাকে একটু শিথিল করা যায় না, যেহেতু বংশীয় মেয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই কথা কিভাবে বললা? আল্লাহর কসম, আজকে যদি ওই ফাতেমা চুরি না করে আমার কন্যা ফাতেমা চুরি করত, আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম। ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হবে, তিনি ফিতনার পথ পরিহার করে সংশোধনের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াতে আছে, মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আমি তাওরাত কিতাব আনতে যাইতেছি পাহাড়ে, আল্লাহ আমাকে বলছে 30 দিন ইতিকাফ করতে হবে। পরবর্তীতে আল্লাহ আরো 10 রাত বাড়াইছে, মোট 40 রাত। এটা আছে, ওয়া'আদনা মুসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা।
মুসা নবীকে আল্লাহ নিয়ে গেছে 30 রাতের জন্য, এরপরে আরও 10 রাত, এই 40 রাত এতেকাফ করে তিনি তাওরাত পাবে। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। হারুন নবীকে বললেন, আমার অবর্তমানে আমার প্রতিনিধিত্ব করবেন আপনি সংশোধনের পথে চলবেন, আপনি যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথ অনুসরণ করবেন না। তাহলে মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য গুণ হবে তিনি সংশোধনের পথে চলবে, তিনি ফাসাদের পথে চলবে না। 4 নম্বর বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন। শিষ্টের লালন দুষ্টের দমন মানে হলো ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। তো আমরা দেখি বর্তমানে উল্টা, ভালোকে খালি দমন করা হয়, খারাপকে লালন করা হয়। এটা যেন না হয়, ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। এই বিষয়টা আপনারা বোঝার জন্য যারা কোরআনের বাংলা অনুবাদ পড়েন দেখে নেবেন, সূরা কাহফের 83 থেকে 92 নম্বর আয়াত পর্যন্ত যুলকরনাইন বাদশার সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। তিনি পৃথিবীর পশ্চিম প্রান্তে সফর করেছেন, আরেকটা পূর্ব প্রান্তে, আরেকটা হলো উত্তর প্রান্তে। পশ্চিম প্রান্তে যাওয়ার পর দেখে একদল মানুষ কুফরিতে লিপ্ত, তা আল্লাহ তাদের ব্যাপারে ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, চাইলে তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করতে পারেন। যুলকরনাইন বললেন, আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত দেওয়ার পরে যারা আমার কথা শুনবে তাদেরকে আমি লালন করব, আর যারা এরপরেও জুলুম করবে তাদেরকে আমি দমন করব। মুসলিম শাসকের 4 নম্বর কাজ ভালোকে লালন করা আর খারাপকে কি করা? দমন করা। মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। সূরা কাহফের 93 থেকে 97 নম্বর আয়াত। যুলকরনাইন বাদশা সফর করতে করতে পৃথিবীর উত্তর দিকে গেলেন, রাশিয়ার কোনো একটা অঞ্চলের দিকে গেলেন, এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। সেখানে যাওয়ার পর 2 পাহাড়ের মাঝখানে বসলেন। এই 2 পাহাড়ের মাঝে বিশাল বড় ফাঁকা জায়গা। এক জাতি পাইলেন, ওই জাতি যুলকরনাইন বাদশাকে বললেন, আপনি যদি আমাদের জন্য একটা উপকার করেন। কয় কি উপকার? কয় 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন। ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ নামে 2টা জাতি আছে, এরা রাতের বেলা আমাদের ঘর বাড়িতে আইসা লুটতরাজ করে, ডাকাতি করে সব কিছু নিয়ে যায়। আপনি যদি একটা প্রাচীর করে দেন তাহলে আর তারা ডাকাতি করতে পারবে না। এই কথা বলার পর তারা বলল, ও বাদশা আপনার যদি কিছু টাকা পয়সা লাগে বললেন, অর্থনৈতিক সাহায্য লাগলে বললেন, আমরা সাহায্য করবো, চিন্তা করেন। বাদশারে জনগণ অফার করে, তো এটাই তো হইতেছে। আমরাও কিন্তু দায়িত্বশীলদেরকে স্যার খেয়াল রেখে দেখি, বিষয়টা আমার দিকে খেয়াল রাখে, উনি আমার খেয়াল রাখা দরকার, আর আমি ওনারে বলতেছি এইভাবে। হ্যাঁ বিষয়টা কি হলো যে আপনি কিন্তু বিষয়টা একটু দেখেন মানে আপনি ওইটা হয়ে যাবে, সমস্যা নেই, দেখেন কি দেখেন। আপনারও তো আমরা দায়িত্ব দিচ্ছি দেখতেই, কিন্তু আলাদাভাবে দেখা করতে হবে কেন? ওই জাতি যুলকরনাইন বাদশাকে বলতেছে, ফাহাল না জাআলু লাকা খরজা, আচ্ছা আপনারা কি আমরা কোনো ট্যাক্স টুক্স দিতে হবে? বললেন দিব আমরা, আপনি দেয়ালটা বানায় দেন। বাদশা যুলকরনাইন বললেন, না না, আল্লাহ আমারে যা দিছে অনেক দিয়েছে, তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না, এই দেয়াল করতে যা যা প্রয়োজন সব আমি নিজেই ব্যবস্থা করব। এই হলো মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বাস্তবিকই তিনি দেয়াল করে দিয়েছেন, সেখানে আপনার লোহার পাত দিয়ে আর গলিত সীসা ইত্যাদি দিয়ে তিনি সুন্দর দেয়াল করে দিয়েছিলেন। 6 নম্বর গুণ, মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে সমস্ত কৃতিত্ব আল্লাহকে দিবে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, হাদা রাহমাতুম মির রব্বি। বাদশা যুলকরনাইন কিছু করতে পেরে বললেন, এটা আমার রবের দয়া, এটা আমি কিচ্ছু না, আমার রবের দয়া। এই জন্য কিছু কইরা এটা না বলা, আমি আপনাদের জন্য এই করেছি সেই করেছি এটা না বলা, বরং আমার রব আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জন্য কিছু করার জন্য, তাই রবের দয়ায় কিছু করতে পারছি এটা। 7 নাম্বার, রক্ষণাবেক্ষণের কাজে মুসলিম শাসক যিনি, তিনি যথেষ্ট পারদর্শী হতে হবে, অর্থনৈতিক বিষয়ে পারদর্শী হওয়া। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী ওই যুগের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দেন। আমাকে দায়িত্ব না দিলে আমানতের খেয়ানত হবে, সব লুটপাট করেই খাদ্য নিয়ে যাবে, আমাকে দায়িত্ব দেন, এই বিষয়ে আমার জ্ঞান আছে, আমার দ্বারা লুটপাট হবে না। তাহলে 7 নম্বর গুণ হবে
যিনি রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হবে এবং তার দ্বারা জনগণের কোনো সম্পদ লুটপাট হবে না, এটা হলো 7 নম্বর বৈশিষ্ট্য। তো তিনি বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিমুন, আমি সংরক্ষণকারী, আবার অর্থনৈতিক বিষয়ে আমার যথেষ্ট জ্ঞান আছে। 8 নম্বর বৈশিষ্ট্য মুসলিম শাসকের, এটা আমার সাথে বলেন 2 বার, জোরে জোরে বলেন, ঘুষ গ্রহণ করবে না। আবার বলেন, আরো জোরে বলেন, হয় নাই, আরো জোরে। এটা আমাদের যিনি হবে দায়িত্বশীল তার গুণ হবে এটা, উনি ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। কি পাঠাইছে? আসলে ওর উদ্দেশ্য হাদিয়া ছিল না। রানী বলতেছে কি, দাঁড়াও, সর্বশেষ তার সাথে মনে হয় পারা যাবে না, দেখি একটু হাদিয়া পাঠাই। যদি দেখি হাদিয়া গ্রহণ করে, তখন আমি বলবো আপনি আপনার মতো ভালো থাকেন, আমি আমার রাজত্ব নিয়ে ভালো থাকি, আমি এখানে রানীগিরি করব, আর আপনি আপনার রাজত্বের রাজা। যদি হাদিয়া গ্রহণ করে, তার মানে ওটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘুষ ছিল। রানী বিলকিস বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আল্লাহ তাআলা রানীর ভাষাটা কোরআনে আনছে, আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, দেখবো যাদেরকে দিয়ে পাঠাবো তারা কি নিয়ে আসে। তো উপঢৌকন নিয়ে গেছে, ঘুষ নিয়ে গেছে। সুলাইমান নবীর কাছে যাওয়ার পর বলতেছে আপনাকে রানী পাঠাইছে। সুলাইমান নবী বললেন রানী পাঠাইছে না? হ্যাঁ। তুমি নানি বিমাল, সম্পদ দিয়ে আমার সহযোগিতা করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছে, আমাকে যা দিয়েছে, তোমাদের চাইতে 1000 গুণ বেশি দামি জিনিস আমাকে দিয়েছে। আমার এইগুলা দিয়ে নরম করা যাবে না। রানীরে বলো এই শিরিক ছাইরা জনগণ নিয়ে সারেন্ডার করতে বলো। রানী বুঝতে পারছে ঘুষ দিয়ে তাকে কাবু করা যাবে না। রানী সুলাইমান নবীর কাছে আসছে, আসার পর বলতেছে ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি সুলাইমান নবীর সাথে রবের কাছে আত্মসমর্পণ করে দিলাম। তাহলে মুসলিম শাসকের 8 নম্বর বৈশিষ্ট্য গুণ হবে তিনি ঘুষ গ্রহণ করবে না। 9 নম্বর, তিনি আমানতদার হবে। কি হবে? আমানতদার। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এবার আমার সাথে একটু বলেন যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো আমাদের জন্য আমানত। যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করা তার জন্য আমানত। আমরা যোগ্য ব্যক্তিকে বসানো আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি আমাদের জন্য কিছু করা এটা তার জন্য আমানত। এ হলো 9 নম্বর। সর্বশেষ 10 নম্বর, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। যেহেতু এখন সব মুসলমানদের অধীনে, তো কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আছে, দেখবেন ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন আপনি কোরআন অনুযায়ী যা আপনার প্রতি নাজিল করেছি এই অনুযায়ী আপনি বিচার করবেন। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। এরা জাহিলি যুগের আইন চায়, এরা মূর্খদের আইন চায়, তারা জাহিলি যুগের আইন কামনা করে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন কামনা করে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদেরকে জানায়া দেন তাদের জন্য আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কে হতে পারে, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিধানদাতা আর কে হতে পারে, আল্লাহর চাইতে উত্তম বিচার আর কার বিচার হতে? বলেন কার বিচার উত্তম? শ্রেষ্ঠ বিধানদাতা কে? আল্লাহ। আহকামুল হাকিমিন কে? এ হলো 10টা গুণ বললাম, আর 4 কাজের যোগ্যতা রাখে। মনে আসেনি? কি মনে আছে? মুসলমানের উত্তরণের উপায় নাম্বার 15 চলতেছে, ভুলে গেছে।